guys doing very well. আজকে হলো 19th of April আর আমি যাব আজকে এক জায়গায় সকালবেলা, এখন সকাল না, এখন 12টা মতন বাজে আর আমি স্নান টান করে নিয়েছি, আমি এক জায়গায় যাবো। তো আমি একেবারে রেডি হয়ে বলছি কোথায় যাব বা কী করব, সব কিছু শেয়ার করবো। সবাই সাথে দেখো, চলো দেখা হচ্ছে একদম রেডি হয়ে। বাইরে আছি Sirocco station. Doors normally Sirocco. open on the right. So welcome back. একদম রেডি শেডি হয়ে চলে এসেছি আর আজকে যাচ্ছি একটা বেবি শাওয়ার, মানে যেটাকে বলে সাধের অনুষ্ঠানে। আমি এখানে এসে আমি কখনো এরকম অকেশন অ্যাটেন্ড করিনি, এটা ফার্স্ট টাইম। জানি না ওখানে কি হবে না হবে, বাট আজকে খুব শাড়ি পরতে ইচ্ছা করছিল, সেজন্য পুরো প্রপার বাঙালি সেজেছি, শাড়ি টাড়ি পরেছি। তো চলো বাকি ভিডিও আমি ওখানে গিয়ে করবো, দেখাবো কীরকম করে কী হয়। ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলে এখানে একটা রেস্টুরেন্ট ভাইব, তো এইখানেই আজকের প্রোগ্রাম আছে, চলো যাওয়া যাক। ভিতরে ঢুকে আসার পরে দেখলাম তখনও ডেকোরেশনের কাজ চলছে। একটা পরিচিত বন্ধু ওখানে ছিল, বাকিদেরকে সেভাবে চিনতাম না আমি। আর এই দেখো ডেকোরেশনটা খুব সিম্পলের মধ্যে ছিল, বাট বেশ সুন্দর দেখতে লাগছিল। আর জায়গাটাও বেশ বড় ছিল, খাওয়া দাওয়া সব মিলিয়ে অনেকটা স্পেসিয়াস ছিল। এবার চলো চলে যাই খাবারে। প্রথমে আমরা স্টার্টারের জন্য চলে এসেছিলাম কাউন্টারে। এখানে ছিল ক্রিসপি চিলি কলিফ্লাওয়ার, আর সাথে এটা একটা ধনেপাতা পুদিনার চাটনি ছিল। এদিকে ছিল একটা তন্দুরি সয়া চাপ, এখানে সয়া চাপ ভীষণ খায় এরা। তারপরে ছিল চিকেন 65 এবং তারপরে এটা ছিল একটা ফিশ ফ্রাই, বাসা ফিশ ফ্রাই। এই হলো আমার প্লেট। এখানে প্রতিটা খাবার আইটেমই ভীষণ ভালো ছিল, আর আমার স্পেশালি কলিফ্লাওয়ার, যেটা ক্রিসপি চিলি কলিফ্লাওয়ার ছিল, সেটা সব থেকে ভালো লেগেছিল। আর এই করতে করতে যার অ্যাকচুয়ালি বেবি শাওয়ার ছিল, সে ততক্ষণে এসে জাস্ট পৌঁছালো, ভীষণ সুন্দর দেখাচ্ছিল। এরপর আমি দেখাচ্ছি এখানকার কিছু ডেকোরেশন যেগুলো ছিল। এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্কস ছিল, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, সব কিছু। আর এই যে জায়গাটা দেখছো, এখানে প্রচুর গিফট ছিল, রিটার্ন গিফট, এবং কিছু গেমসও খেলা হবে, যার জন্য এখানে সেই গিফটগুলো রাখা ছিল, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। খুব সুন্দর ডেকোরেশন করেছিল এগুলোকে। আর এইদিকে ছিল কিছু ক্যানভাস, যেখানে বেবি সম্বন্ধে কিছু লিখতে হতো, যার যেরকম ইচ্ছা সেই রকম। তো ওভারঅল খুব সুন্দরভাবে ছিমছামের মধ্যে ডেকোরেশনটা ছিল। আর এই জিনিসটা দেখছি এখানে একটা তৈরি করা হয়েছিল, এটা হলো যে বাচ্চার মা সেই বানিয়েছিল। এখানে পিঙ্ক বা ব্লু, ছেলে হবে না মেয়ে হবে সেই ভেবে ওখানে টিক মারতে হচ্ছিল। তো এখানে আমি ভোট দিয়েছিলাম ছেলের দিকে, বিকজ আমার মনে হচ্ছিলো যে ছেলেই হবে, তো সেই জন্য আমি দিয়েছিলাম। এবার দেখা যাক কী হয়, ছেলে না মেয়ে। যাই হোক, একটু এদিক ওদিক ঘুরছিলাম, নিজেরা একটু গল্প করছিলাম, বেশ ভালোই সময় কাটছিল। তারপর আমাদের দেওয়া হলো এই কার্টের মধ্যে একটা গেম ছিল, যেখানে কিছু কোয়েশ্চেন্স ছিল এবং সেগুলো মা বা বাবা যে কোনো একটা অ্যান্সার হবে। তো এটাও বেশ মজার একটা গেম ছিল, তো সেটাও আমরা ওখানে করছিলাম। সো বাইরে একটুখানি এসেছি। আমার বেশিরভাগই ভিডিওটা ভয়েস ওভারই দিতে হচ্ছে মনে হচ্ছে আমার এতক্ষণ যা, বিকজ এত আওয়াজ হচ্ছে ভেতরে, আমি যা বলছি কিছু শোনা যাবে না, বাট অনেক বেশি মজা হচ্ছে। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, এখানকার ভিউটা ভীষণ সুন্দর। আমি জাস্ট দেখাবো একটুখানি, এটা রেস্টুরেন্টের বাইরেটা, জাস্ট এ সেক। ওকে, সো এটা হলো জায়গাটা। আর সত্যি এখানকার ভিউটা এত সুন্দর, আমি এখানে এই জিনিসটার জন্য আমি দেখাতে পারছি না অতটা। এখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে, অ্যান্ড এই জায়গাটা থেকে খুব সুন্দর লাগছে এটা দেখতে, পুরো মানে কি বলবো, ভীষণ সুন্দর মনে হচ্ছে এখানে বসি। তো এটা এই রেস্টুরেন্টেরই একটা পার্ট, যতদূর আমি বুঝতে পারছি। আর দূরটা ভীষণ সুন্দর, মানে ওই দিকে তো পুরো ফাঁকা। তো চলো আবার ভেতরে চলে যাওয়া যাক। অবভিয়াসলি আমার হোল লুকটা কেমন লাগছে প্লিজ বলো। আমি এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, আমি একদিন পরেছিলাম বাড়ি থাকতে, অ্যান্ড নাও আজকে আবার পরলাম অনেকদিন পরে বলতে কি লক্ষ্মী পুজোয় পরেছিলাম। সো একটু হালকা সেজেছি, কেমন লাগছে প্লিজ বলো। বেশ কিছুক্ষণ পর থেকে শুরু হলো বিভিন্ন রকমের গেম খেলা, বেশ ফানি ছিল গেমগুলো এবং সবাই পার্টিসিপেট করছিল, ভীষণ ভালো লাগছিল এবং ভীষণ হাহাহি হচ্ছিল, প্রচণ্ড হাসাহাসি মজা এবং খুব ফান গেম ছিল সত্যি বলতে। আমি নিজেও পার্টিসিপেট করেছিলাম, গুড্ডুও করেছিল, বেশ ভালো লাগছিল। তারপরে এই গেমটা খেলার পরে নেক্সট ডে আসে এই ডাইপার পরানোর গেমটা, যেটা সত্যি বলতে আমি অর্ধেক বুঝতেই পেরেছিলাম না। এখানে হচ্ছিল একটা গেম খেলা, যেটা এই কার্ডটা লিখছিলাম সেই কার্ডের অ্যান্সার ওয়াইজ। তো আলটিমেটলি সেই টাইমটা চলে এসছে যখন বক্স ওপেন হবে এবং জানা যাবে ছেলে না মেয়ে।
তো তোমরা সবাই বুঝে গেছো বেবি বয় হবে। অ্যাকচুয়ালি এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়, মোটামুটি 5-6 মাস থেকে মোটামুটি জেনে যায় সবাই ছেলে না মেয়ে হবে, একটা কার্ড দিয়ে দেওয়া হয়। আর এখানে কেকটা কাটা হচ্ছে, যেটা ভীষণ সুন্দর দেখতে ছিল এবং খেতে কেমন ছিল সেটাও। কেকটা যখন খেলাম বিশ্বাস করো ভেজ কেক ছিল কিন্তু অসাধারণ ছিল খেতে জাস্ট। সো এখানে আছে ফুড মেনু, স্যালাড, মিক্সড ভেজ রায়তা, জিরা রাইস, ডাল মাখনি, পনির টিক্কা মশালা আর চিকেন কারি। আর এখানে একটা অ্যাসর্টেড ব্রেড কিছু একটা আছে আসলে, আর এখানে রসমালাই, আর এদিকে আছে কেক। এটা খুব ভালো হতো, আমি আগে জানি। जल्दी मिलेंगे, साक्षी अपना ख्याल रखना, फिर मिलेंगे हम लोग। ओके चलो बाय बाय। मुझे वीडियो हाँ हाँ भीषण सुंदर, ভীষণই সুন্দর। আমার অ্যাকচুয়ালি কমিউনিটিটাই ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে প্রচুর গিফটস আছে যেগুলো আমি পেয়েছি। এখানে অনেক কিছু জিনিসপত্র আছে, এখানে চকলেট আছে, আরও গিফট আছে, তো অনেক। অ্যান্ড খুব ভালো একটা দিন কাটলো, বেশ মজার দিন কাটলো। এটা একটা লং উইকেন্ড ছিল, আমরা কোথাও যাইনি এবার, মানে এমনি কাজ ছিল আমাদের এটা ওটা করার, আর এখানে ইনভিটেশন ছিল। তো ফাইনালি চলে যাচ্ছি ঘরের দিকে, এখানেই আর কি সমাপ্ত। যদি মনে হয় কিছু আরও এক্সট্রা কিছু অ্যাড করবো পরে, বাট যদি মনে না হয় তাহলে এখানেই আজকের মতো ব্লগ শেষ। হোপফুলি তোমাদের সবার ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টিল দেন